আজ আপনাদেরকে বিফ মশলা করে দেখাবো। কিছুদিন আগে একটা মশলার ভিডিও দিয়েছিলাম। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এই মশলাটা দিয়ে আপনি রেস্টুরেন্টে কি কি রান্না করেন, তাই ওই মশলাটা দিয়ে আপনাদেরকে এই বিফ মশলাটা রান্না করে দেখাবো। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ফার্স্টে একটা কড়াইয়ের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে এখানে রসুন দিয়ে দিলাম। রসুনটা হালকা একটু ফ্রাই করে তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কিউব। পেঁয়াজ কিউবটাও হালকা ফ্রাই করে নিব। এখন আমি যে মশলাটা রান্না করেছি ওই মশলা দিয়ে এই মশলাটা তৈরি করব। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব। এখন আমি বিফ দিয়ে দিব। এই বিফটা কিন্তু আমরা আগে রান্না করে রাখি, সবসময় রেস্টুরেন্টে আগে রান্না করে রাখি। আমার এখানে তেহারি স্টাইলে এই মাংসটা রান্না করা। আপনারা চাইলে আপনারা বাসা বাড়িতে যেভাবে মাংস রান্না করেন সেম ভাবে মাংসটা রান্না করে নেবেন, তারপরে এই পদ্ধতিতে আবার রান্না করবেন। তাহলেই একেবারে রেস্টুরেন্টের স্বাদের মতো আপনারা এই বিফ মশলাটা তৈরি করতে পারবেন। তারপরে বিফটা দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। এখন আমি টমেটো সস দিয়ে দিলাম এখানে। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো ক্যাপসিকাম। আপনারা চাইলে টমেটো ক্যাপসিকামটা আর একটু পরে দিতে পারেন। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী 1 টেবিল চামচ লবণ। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়া। তারপরে এখানে অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, বিএসটি অনুমোদিত। এখন দিয়ে দিলাম চিকেন পাউডার। আর চিকেন পাউডারটা আমরা কেন ব্যবহার করে থাকি খাবারে? চিকেন পাউডারটা যে কোনো খাবারই ব্যবহার করা যায় খাবার টেস্ট করার জন্য। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা কাঁচামরিচটা ব্যবহার করবেন এখানে। আর বিফ মশলাটা রেস্টুরেন্টে কিন্তু খুবই জনপ্রিয় একটা আইটেম। আমরা চাইনিজ সেট মেনুতে এই বিফ মশলাটা ব্যবহার করে থাকি। অনেক সময় 1:3ও অর্ডার আসে আমাদের কাছে। তো 1:3 যখন অর্ডার আসে তখন কিন্তু আমরা কম করে রান্না করি। আমার এখানে 25 থেকে 30টা সেট মেনু অর্ডার আছে, তাই আমি এই পরিমাণ রান্না করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রান্না করে নিবেন। এখন দিয়ে দিব দুধ। আমার এখানে গুঁড়া দুধ প্রায় 2 টেবিল চামচের মতো একটু পানি দিয়ে আগে গুলিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিলাম ঘি। আর ঘিটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুবই ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণও আসে। আর এভাবেই করে আমরা রেস্টুরেন্টে বিফ মশলাটা খুবই খুবই সহজে করে থাকি। এখন থেকে আপনার বাসায়ও আপনি খুবই সহজে এই বিফ মশলাটা রান্না করে খেতে পারেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।